এখানে উপস্থিত বিশিষ্ট অতিথি যারা আছেন এবং উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার এবং আন্তরিক শ্রদ্ধা জানাই। প্রথমে আমি ভীষণভাবে কৃতজ্ঞতা জানাই এই টিম উপহারকে, যে তারা আজকে আমাকে এখানে বিশেষ অতিথি রূপে আমন্ত্রণ জানিয়েছেন। 5 বছর পূর্তি উপলক্ষে টিম উপহার আজকে আমাদের এখনো পর্যন্ত যা উপহার দিয়েছে, আমার মন কিন্তু সত্যি একটু না যথেষ্ট ভালো মতোই নাড়া দিয়েছে বেশ কয়েকটা দিন। আপনারা যদি জানেন যে পুরুলিয়া জেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করে মানুষের জন্য, বিভিন্ন ক্লাব আছে যারা মাঠের সেবায় নিজেদেরকে নিয়মিত রেখেছেন। আমি নিজেও এরকম 2টি ক্লাবের সদস্য। মুশকিল হচ্ছে একটাই, স্বেচ্ছাসেবী সংগঠন যখন একটি নির্দিষ্ট ভাবনা নিয়ে চলে তখন তার কাজের পরিধি একরকম হয়, কিন্তু আজ আমরা যা দেখছি তারা যে মতামত দিতে চাইছে এটা কিন্তু ভীষণভাবে সমাজের সর্বস্তরের যে মতামত নিয়ে চললে যে তাদের দৃষ্টিভঙ্গি এবং পথ চলা অন্যরকম হবে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমি এই জন্য প্রথমেই টিম উপহারকে ধন্যবাদ জানাই যে আপনারা যতদিন এইভাবে এগোতে থাকবেন, আমার মনে হয় আপনাদের উত্তরণের পথে কোনো বাধা সৃষ্টি হবে না। একজন চিকিৎসকের আমি কয়েকটা কথা বলতে চাই। সমাজ সেবা কথাটা যত সহজ উচ্চারণ করা যায়, বাস্তবটা বড়ই কঠিন। সমাজকে চেনা, সমাজের নির্দিষ্ট কোনো ক্যাটেগরি অফ পিপল নিয়ে তৈরি হয়। সাধারণ জনজাতি কিন্তু এই কমিউনিটির ভেতরে আসছে না, মিক্সড পপুলেশন, একটা মিশ্রণ আছে, বিভিন্ন জনজাতি আছে যেখানে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, একটা শ্রেণী বিভক্ত সমাজ আমাদের। সেই সমাজে দাঁড়িয়ে যখন সমাজ সেবা আমাদের করতে হবে, তখন দৃষ্টিভঙ্গিগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে। এবং যে উপহারটা আমি দর্শন রেখেছি, আমার যে জায়গাটা প্রথমে আমার স্বীকার করা ভালো, খুব ভালো লাগলো, তারা শুধু মানুষের জন্য করেন না, তারা পশুর জন্য করেন, পাখির জন্য করেন। এটা কিন্তু পাখি একটা সত্যি ধন্যবাদ তাদের প্রাপ্য। আপনারা দেখেছেন যে পথের কুকুরদের জন্য তারা খাবার দিচ্ছে। এই ভাবনাটা কিন্তু মাথায় যে তাদের ছিল এবং এসেছে এবং তার বাস্তবায়ন করেছে, এটা কিন্তু সত্যি একটা অন্যমাত্রার যোগ্য। আমি ছাত্রাবস্থা থেকে বিভিন্ন জায়গায় চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে গেছি, যেখানে খাবার ছিল না, লাইট ছিল না, বর্ষা করে গেছি, লাইট নেই, জল নেই, তাদের একটা রেফারেন্স পেয়েছিলাম মাদার এবং মা এবং শিশুদের জন্য। এবং সেই প্রত্যন্ত অঞ্চলে দেখেছি মানুষের খাবার কিন্তু বিশ্বাস করতে পারবেন হয়তো বললে খিচুড়ি তারা জানে না। আমরা খিচুড়ি বলে যা কিছুই খিচুড়ি করে দিচ্ছি, খিচুড়ি আমার দৃষ্টিভঙ্গিতে খিচুড়ি কিন্তু একটা সহজ ব্যাপার নয়। সেখানেও বেশি আছে, কি কি মেশাতে হবে সেটাও জানতে হবে, কিছু তো মেশাতে হবে সেটাও জানতে হবে। সেখানে দেখেছি মানুষের যন্ত্রণা একরকম, তাদের কাছে চিকিৎসা পরিষেবার কোনো জায়গা নেই। আবার এও দেখেছি যখন গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন কাজ করেছি, মানুষের দুঃখ দুর্দশা দুরকম। একটা হচ্ছে চলে আসা একটা সিস্টেম, চলে আসা একটা প্রথা, এবং আরেকটা হচ্ছে যে আমি নতুন করে আমি যে কথাটা বলবো, জনস্বাস্থ্যের কথা মেনে পথ চলা। এই জনস্বাস্থ্য বিষয়টা কি?
জনস্বাস্থ্য বিষয়টা আপনাদের দেখবেন সব কিছুতেই টিভি বলুন, মানে অন্যান্য সংবাদ মাধ্যম বলুন, যত্রতত্র সর্বত্র সবসময় একটা কথা আছে দীর্ঘদিন ধরে, বেহাল স্বাস্থ্য, স্বাস্থ্য দেয়া। আমরা ভুলে যাই স্বাস্থ্য বলতে আমরা কি বোঝাতে চাই। আপামর জনসাধারণের কাছে স্বাস্থ্য বলতে কিন্তু একটা হাসপাতাল, হাসপাতালে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, বেশ কিছু ওষুধপত্র, স্যালাইন থাকবে, অপারেশন থিয়েটার থাকবে, খুব ভালো। এটা একটা দিক, এটা ভুল, এটা একটা দিক, এটা কিউরেটিভ অ্যাসপেক্ট। প্রতিরোধক ব্যবস্থা আছে, প্রতিষেধক, বিরোধক, এবং আমরা সরাসরি চিকিৎসার সঙ্গে যুক্ত থাকব। কিন্তু যতই হাসপাতাল খুলুন এবং যতই আপনি ব্লাড দিন, যদি আমরা রক্তের উপকারিতা না বোঝাতে পারি, যে রক্ত দেওয়া যেমন কঠিন, রক্ত নেওয়াটাও তেমনি কঠিন, এটা ডেফিনেটলি চিকিৎসা কর্মী যারা আছেন তাদেরকেও সেটা বুঝতে হবে। এবং রক্তদানের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা বিভিন্ন রকম, বিভিন্ন জায়গায়। একসময় ক্যান্সার হাসপাতালে জড়িত থাকার সুবাদে দেখেছি মানুষের আত্মচিৎকার, বাঁচার কি অসীম ইচ্ছে, আবার একই সাথে দেখেছি মানুষের মরার কি ইচ্ছে। যখন ক্যান্সারে জেনে গেছে তার কিছু হবে না, খালি বলতে ডাক্তারবাবু মেরে ফেলবে। ভীষণ একজন চিকিৎসক হিসেবে ভীষণ পীড়াদায়ক ছিল এই কথাগুলো আমার কাছে। আমার মনে হয়েছিল আমি যদি ক্যান্সার হাসপাতালে কাজ না করতাম আমি পৃথিবীটাকে চিনতে পারতাম না। মানুষ এত মরতে চাইত, বাঁচার এত রসদ থাকতেও, এত কিছু থাকতেও কেন মরতে চায়? ভুল আমাদের খবর পৌঁছে। হ্যাঁ, হাসপাতালই তো আছে, একটা নামি ক্যান্সার হাসপাতালই তো আছে, সরকারি চিকিৎসা হাসপাতাল আছে, এমন নয় যে সেখানে বিরাট খরচ হচ্ছে। কিন্তু আমরা যে জায়গায় কিছু কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারতাম, কিছু জনসচেতনতা করে তুলতে পারতাম স্বাস্থ্য বিষয়ে, আমরা সেগুলো করতে পারিনি। এটা আমাদের একটা কিন্তু ত্রুটি, স্বাস্থ্য ব্যবস্থার একটা সামগ্রিক ত্রুটি। কিন্তু জনস্বাস্থ্য যে আজকে নতুন কথা তা নয়, সেখানটা হচ্ছে যে মানুষ কিভাবে ভালো থাকবে, শুধু হাসপাতাল কেন্দ্রিক নয়, মানুষ কিভাবে ভালো থাকবে, মানুষ কি কি করলে তাদের হাসপাতালে যাওয়ার প্রয়োজনটা অনেক কমে যাবে। হ্যাঁ, আমি অস্বীকার করছি না, বেশ কিছু অসুখ আছে যেগুলো যদি আপনি হাসপাতালে না যান, আপনার কোনো চিকিৎসা না করেন, হার্ট অ্যাটাক করে থাকতে ওখানে গিয়ে বলতে পারবো না যে অবস্থা আপনি কি প্রিভেনশন দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই কিছু আছে, কিন্তু চিকিৎসাটা লাগবে না। কিন্তু তার বহু আগেই আমরা কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ যেগুলো সংক্রামক অসুখ, এবং এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ, একজন থেকে আরেকজনের ক্ষেত্রে যেগুলো সংক্রামিত হয় না, তথাপি আমাদের সমাজে কিন্তু বড় বাড়েন। বিশ্বের এখন সবচেয়ে বেশি সংখ্যায় মানুষ মারা যায়, শুনলে অবাক হয়ে যাবে। HIV এডস নয়, অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কোনো অসুখ নয়, অথচ সেই অ্যাক্সিডেন্টের বিরুদ্ধে আমাদের কিন্তু জনসচেতনতা যেভাবে বললেও আমরা সেই জায়গাটা যদি এক চোখে রুখে না দাঁড়াতে পারি, স্বেচ্ছাসেবী সংগঠনের পরে কিন্তু আপনারা দেখেন পথে সভাতে আপনারা বিভিন্ন যে কাজগুলো করেছেন অতি প্রশংসনীয়, কিন্তু আমার মনে হয় আরো দৃঢ়ভাবে আমাদের এগিয়ে আসার দরকার আছে। সম্মিলিতভাবে সমাজের একটা অংশকে নিয়ে শুধু নয়, সবাইকে নিয়েই আমাদের কিন্তু এই কাজগুলো করতে হবে, যাতে কিনা আমরা এই জনসচেতনতাগুলো গড়ে তুলতে পারি, বেশ কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে পারি। যেগুলো আমরা অ্যাভয়েডেবল অসুখ সেগুলো আসবে, সেগুলো ছিল, আছে, থাকবে, এবং তাদের আধুনিকীকরণ হবে, চিকিৎসার আধুনিকীকরণ হবে, হাসপাতালের আধুনিকীকরণ হবে, আমাদের মনের আধুনিকীকরণ হবে। আমরা এখন ছোট ছোট হাসপাতালে না গিয়ে সেটাই বেরোবে চলে যায় আগে। অনেক প্রশ্ন আসতে পারে না, সেটা আমি সেদিকে যাচ্ছি না, কেন যাবে, কোথায় যাবে, কি যাবে, সবার সুস্বাস্থ্য অধিকার আছে। কিন্তু আমি বলছি ভাবনা চিন্তার উত্তরণ ঘটেছে, কিন্তু যে জায়গায় উত্তরণগুলো ঘটেনি, যে আমি একটা আজকে প্রান্তিক হাসপাতালে আমি থুতু ফেলতে কিন্তু এক ফোটাও, যেখানে সেখানে থুতু ফেললে আপনি যাবেন এই সদর হাসপাতালে চলুন, পানের পিঠ ফেলে দিয়ে কিন্তু কারো কোনো কাপড় নেই। কিন্তু এটা কি চেন্নাই ভিতরে বা অন্য কোনো বড় হাসপাতালে কি ভাবতে পারবেন? চারদিকে আগে তাকাবেন, এইদিকে সিসি ক্যামেরা লাগানো আছে, এদিকে সিকিউরিটি গার্ড আছে, চারদিকে আছে, আপনি যেই মানুষের কিন্তু থাকে না, আমাদের এটা আমাদের অবজারভেশন। আমাদের কিন্তু এই জায়গা
জনস্বাস্থ্য হয় না। জনস্বাস্থ্যে জনগণের অংশগ্রহণ বাধ্যতামূলক, এবং জনগণ মানে কিন্তু শুধু স্বেচ্ছাসেবী সংগঠন নয়, সাধারণ মানুষ আছেন, সর্বস্তরের মানুষ আছেন সেখানে। এবং এই জায়গায় কিন্তু আমাদের ভাবনা চিন্তাগুলো নিশ্চয়ই রাখতে হবে। আমি নিজেও কিন্তু উদাহরণের একটি ছোট্ট প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছিলাম কিছুদিন আগে, রক্তদান দিবসে, বিশ্ব রক্তদান দিবসে। এবং আমি খুব আশ্চর্য হয়েছিলাম যে প্রান্তিক অঞ্চলেও যে উপহারের যে গ্রহণযোগ্যতা তা কিন্তু আমাকে ভীষণ আপ্লুত করেছিল। এবং সেখানে মহিলারা ছিলেন, যে মহিলারা আমি শুনলাম আগে বক্তা যিনি বলেছেন, ভীষণ ভালো বলেছেন, অধ্যাপক মানুষ, অধ্যাপনার কাজে ব্যস্ত থাকেন, পড়াশোনা নিয়ে থাকেন। এই মহিলারা প্রান্তিক অঞ্চলে বসে তারা পারফিউম তৈরি করছে, তারা সাবান তৈরি করছে, তারা কাপড় তৈরি করছে। আমার খুব ভালো লেগেছিল যে সেখানে টিম উপহার কিন্তু একটা ভূমিকা নেয়। এটাই কিন্তু সামগ্রিকভাবে সোশ্যাল ইনফরমেন্ট একটা নির্দিষ্ট দিকে পাবে। কিছু কিছু সংস্থা আছে তারা ভাবেন যে আমরা একজন ডাক্তার বসিয়ে কিছু ওষুধপত্র দিয়ে দিলাম, সেখানেই বোধহয় আমাদের পরিষেবাটুকু শেষ হয়ে গেল। না, স্বাস্থ্য সহজ নয়। আমি আবার বলছি, জনস্বাস্থ্য নিয়ে অনেক ভাবনা দরকার। সারা পৃথিবীব্যাপী জনস্বাস্থ্যের আন্দোলন চলছে, আমাদের জেলায় কিন্তু সেই অর্থে সেভাবে এখনো জনস্বাস্থ্যের আন্দোলন গড়ে ওঠেনি। আমি টিম উপহারকে বলবো যে আপনারাও যদি চান এই জনস্বাস্থ্যের আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যেতে, তাহলে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি এবং তার সাথে সাথে বিজ্ঞান মনস্ক কিছু কর্মসূচি, যেমন ডায়েরির কথা উনি বলছিলেন, এটা আমরা জানি। কিছু সাইকিয়াট্রিক ইলনেস, কিছু মানসিক অসুস্থতা, এখন মানসিক রোগের হাসপাতাল আলাদা করে মানসিক রোগের মানে সেটা মেন্টাল হাসপাতাল বলা হয় না, ইনস্টিটিউট ফর মেন্টাল কেয়ার বলা হয়। কেউ পাগল নয় কি? আমিও পাগল হতে পারি। পাগল হওয়ার ডেফিনেশন আপনি খুঁজে পাবেন না। যার দুশ্চিন্তা আছে তিনিও পাগল, যিনি চিন্তা করেন তিনিও পাগল, সে অন্তত পাগল। এই জন্য ডেফিনেশন চেঞ্জ করা হয়েছে, ইনস্টিটিউট ফর মেন্টাল কেয়ার, নট সাইকিয়াট্রিক অর ইলনেস। এটা কিন্তু ভাবা দরকার আছে আমাদের। সুতরাং যা কিছু আছে আমাদের মাথার ভেতরে, এগুলোকে যদি আমরা একটু সবার ভিতরে যদি চালিত করি, যা আজকে টিম উপহার করেছে, সত্যি খুব ভালো লাগলো তাদের যা 5 বছরের পারফরমেন্স। এবং আমার মনে হয় তার আগামী দিনে আরও নানা ধরনের কর্মসূচি নেবেন। এবং আমি অঙ্গীকার করছি যে যদি আমার কোনো সাহায্য দরকার, আমি নিশ্চয়ই টিম উপহারের সঙ্গে থাকবো। আমি দীর্ঘায়িত করছি না বক্তব্য, কারণ অনেকে অনেক কিছু বলার আছে। আর একটা জিনিস যেটা বলবো, খুব দুঃখের হলেও সত্যি, কোভিড-19 এটা কিন্তু নতুন নয়। কোভিড-19 নতুন নয়, সার্স, মার্স সেখান থেকে শিফট হয়েছে। 2017 সালে প্রেডিকশন ছিল, 13 জন বিজ্ঞানী সারা পৃথিবীব্যাপী প্রেডিকশন ছিল যে এই অসুস্থতা আসবে। কিন্তু অদ্ভুত এক ঘটনার কারণে সারা পৃথিবীব্যাপী এই কোভিডকে অবহেলা করা হয়েছিল। হ্যাঁ, যদি বলেন ওয়েবসাইট অর্থে, তাহলে ইভ্যালুয়েশন যদি করেন, পোস্ট কোভিড ইভ্যালুয়েশন, তাহলে কিন্তু এই জায়গায় আসতে হবে। এবং সেখানে যেটা নষ্ট হয়েছে, সমাজকে পঙ্গু করে দেওয়া হয়েছে। একদিকে আমি একমত আমার আগে বক্তার সঙ্গে, বহু জায়গায় শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক তাদের জীবন জীবিকা ধূলিসাৎ হয়ে গেছে। বহু মানুষ চাকরি হারিয়েছে, বহু মানুষ কর্মসংস্থান হারিয়েছে, বহু মানুষ শিক্ষা ব্যবস্থা নিয়ে কি পরিমাণে নষ্ট হয়েছে সেটা তো বলার অপেক্ষা রাখে না। শুধু এই রেজাল্ট দেখে কিন্তু অ্যাসেস করতে পারা যাবে না যে শিক্ষার্থী ক্ষতি হয়েছে, তাদের শিক্ষার মান কোথায় নেমে গেছে, স্কুলে যেতে না পারে। স্কুল যদি না থাকে তো বাড়িতে বসে কিন্তু তারা পড়া যেত, স্কুলের দরকারটা কি ছিল? কোভিড তাহলে তাই শিক্ষা দিয়ে দিল, বাড়িতে বসে পড়া যায়, এটা হয়, এটা সম্ভব। একটা স্কুলের গুরুত্ব থাকবে না, একটা মাস্টারমশাইয়ের গুরুত্ব থাকবে না। আমাদের কিন্তু ভাবার দরকার আছে। কিন্তু তার সাথে সাথে যেটা আমি বলবো যে সচেতনতামূলক যে বিষয়গুলো, মাস্ক পড়া যে কোনো জায়গায়। এখন পুরুলিয়াতে কিন্তু আবার বাড়ছে ফোর্থ ওয়েভ বলে কিছু, কোভিডের নেই, বড় বড় জ্ঞানীগুলি পণ্ডিতদের কাছ থেকে জানা, ওয়েভ বলে কিছু হয়, এটা সমুদ্রে হয়, মানুষের তরঙ্গ উঠতে পারে, রোগের কোনো
কিন্তু কোভিড থাকবে, ছিল, আছে, থাকবে। কোভিড কিন্তু এখানে, কারণ এটা এমন একটা জীবাণু, কোভিডের জন্য কেউ মরে না, পরিষ্কার কথা বলে দিচ্ছি। এটা আমার কথা নয়, বড় বড় বিজ্ঞানীদের কথা। আপনার বডি, আপনার শরীর এই কোভিডের জীবাণুর জন্য কিভাবে আপনার শরীরে সে রিয়াক্ট করবে, আপনার শরীর তার উপরে নির্ভর করছে যে আপনি বাঁচবেন কেমন থাকবেন। দুর্ভাগ্য হলেও সত্যি সারা ভারতবর্ষে 2000-এর কাছাকাছি চিকিৎসক মারা গিয়েছে, যেটা আমাদের সমাজের অপূরণীয় তৈরি করেছে। তা বলবেন তারা টিকা নেননি? হ্যাঁ, তারা টিকা নিয়েছিল। তারা কি মাস্ক পরেনি? হ্যাঁ, করেছিলেন। ছিল তাদের কোমরবিডিটিস, অর্থাৎ নানা রকম শারীরিক উপসর্গ ছিল তাদের দেহে, তাদের শরীর নানাভাবে। সেখানে 19 থেকে 79 পর্যন্ত ডাক্তার কিন্তু বাদ যায়নি। সারা মানুষের কথা কি বলবো, যত কম বলা যায়, সারা পৃথিবীতে 4.5 কোটির উপরে মানুষ মারা গিয়েছে। আমাদের ভাবতেই হবে, অবহেলা করে চলবে না, কিন্তু সাবধানতা যেটা বলছি, কারণ কোভিডের যে নতুন করে সংক্রমণ সেটা কিন্তু খুব মারাত্মক, যে জীবাণু করছে, যে স্প্রেডটা করছে। এবং পুরুলিয়ায় গতকাল হচ্ছে 438 জন পজিটিভ কিন্তু আছে, যারা পরীক্ষা করিয়েছে, যারা পরীক্ষা করাকে আমি ছেড়ে দিলাম। এবং এটা কিন্তু দিন দিন বাড়ছে, বেড়েই চলেছে সংখ্যাটা। আমি একটু বলবো যে যেখানে গ্যাদারিং, পাবলিক গ্যাদারিং আছে, যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে একটু মাস্ক পরবেন। এবং মাস্ক পরলে কিন্তু আরো বড় অসুখ আমরা দেখছি বাস্তবে, সেগুলো কিন্তু কোভিডের কারণে তারা বহুলাংশে কম হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই আগামী দিনে আবার টিম উপহারের সঙ্গে নানা রকম ক্রিয়াকর্মে জড়িত থাকবেন, সামাজিক অনুষ্ঠানে জড়িত থাকবেন, এই আশা রাখছি। এবং আবার আপনারা সবাইকে শুভেচ্ছা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলির জন্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি নিজেই চিন্তা করেছেন, আমাদের সঙ্গে থাকবেন। টিম উপহারকে আরো অনেক কিছু জেনে কাজ করতে হবে, ওনার সঙ্গে রয়েছেন, সেটাও আমরা জেনে নিলাম। আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের বিশিষ্ট অতিথি